হাই ডিয়ার এভরিওয়ান, সবাই কেমন আছো? এখন ভোর 4টার সময় আমি ক্যামেরা অন করলাম। কেন বলো তো? আজকে ভোর 4টা মানে সারা রাতই আমি ঘুমাইনি, এখনো 4টা বাজেনি, কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণ আজকে আমি খুব টেনশনে আছি যে আমি লাইফে প্রথমবার একা টিকিট কেটে ট্রেনে করে যাব। যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, তো আমি লোকাল ট্রেনে কখনো আমাদের রোজ দিনে যাওয়া আসা হয় না, তাই আমি একেবারেই জানি না কি করে টিকিট কেটে যেতে হয়। সিরিয়াসলি কেউ উঠিয়ে দিল বা টিকিট কেটে দিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেভাবেও যায়নি। দেখো সকাল সকাল 6টার মতো বেজে গেছে, রান্না আমার কমপ্লিট, আর এখানে দেখো সবাই কীর্তন করতে করতে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। আগে একবার টিকিট কেটেছিলাম, টিকিট কাউন্টারে চলে এসেছি, কিন্তু এখন এনজিপি স্টেশনের টিকিট কাউন্টারটা অন্য জায়গায় করেছে বলে আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, আর দেখি সেখানে প্রচন্ড ঝামেলা হচ্ছে কোনো একটা প্রবলেমে। সেটা দেখেও ভয় লাগছিল, আর একাই রাহিকে নিয়ে বেরিয়েছি, তো তার জন্য তো যাই হোক, টিকিট আমাদের কাটা হয়ে গেছে, জেনারেল টিকিটই কেটেছি। তো এদিকে তোমাদের দাদা আমার বলে দিয়েছিল যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসে এই ট্রেন, কিন্তু আমি মোবাইলে অ্যাপ ডাউনলোড করে দেখতে পাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। সেই জন্য তো খুব টেনশনে, আর কোন ট্রেনে যে উঠে পড়ি মানে এটাও ভয়। কারণ কি বোকা বোকা লাগছে, সিরিয়াসলি আমি নিজেই বুঝতে পারছি না। তোমরা হয়তো ভাববে, কারণ আমি কখনো আগে এইভাবে ট্রেনে উঠিনি। আমি ট্রেনে চড়তে ভীষণ ভালোবাসি, তো কিন্তু ট্রেনে উঠে মেনলি থাকে আমার খাওয়ারটাই, সারাক্ষণ খেতে থাকবো, এটাই আমার মজা। কিন্তু আজকে এইভাবে রিস্ক নিয়ে উঠেছি, তো ফাইনালি যখন এখন দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি, কিন্তু না আমার এখনো কনফিউজ যে আমি ঠিক ট্রেনে উঠেছি তো। তো আলটিমেটলি পৌঁছে গেছি কুচবিহার স্টেশনে, দেখলাম ঠিক ট্রেনেই উঠেছি। আসলে কনফার্ম হলাম যে আমাদের অপোজিটে যে একজন আঙ্কেল বসেছিল সেও কুচবিহারে নামবে, তো সেই জন্য আমার একটু ভয়টা কমেছিল। বাই দ্য ওয়ে দেখো এখানে কি সুন্দর করে যে প্ল্যাটফর্মটা বা এখানে রেল স্টেশনটা যেটা আছে কুচবিহারে, সেটা রাজবাড়ির আদলেই করা হয়েছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, এটা হলো সাগর দিঘি। আর সাগর দিঘিটা তোমরাও হয়তো শুনে থাকবে, তো আমিও ফার্স্ট টাইম এখানে আসলাম। আর এখানে পবিত্র জল বলা হয়ে থাকে সাগর দিঘিকে। তো 7টা সমুদ্রের জল এখানে আছে এরকম কিছু বলা হয়ে থাকে, এবং এখানের নানা রকম পারিবারিক যে অনুষ্ঠানগুলো হয় সেখানে এখান থেকেই জল নিয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটো তুলে নিলাম। একটু সময় কাটানোর পর আমরা যাব রাজবাড়িতে। তো রাজবাড়ি যেহেতু অনেকটা বড়, অনেক কিছু আছে, তাই নিয়ে ভিডিও আমি আপলোড করে দেব নেক্সট ভিডিওতে। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই রাজবাড়ির ভিতরটা অনেক সুন্দর, আর অনেক কিছু আছে এখানে দেখানোর জন্য। কত সুন্দর উঠোন দেখো, দেখেই ভালো লাগছিল। তো যাই হোক, এরপরে আমরা মদনমোহন বাড়িতে এলাম। মদনমোহন বাড়ি আর ভিড় এখানে মেলায় দেখে আমি জীবনে এইরকম ভিড় কখনো দেখিনি। এই হলো মদনমোহন বাড়ি। আর এখানে দেখো পুতুনা রাক্ষসী, অনেকবার ভিডিও ফটোতে আমি এটা দেখে থাকলেও সচক্ষে দেখতে পেলাম। যাই হোক, ও তারপরে আমি এখানে এই যে এই রাস এখনো খুলে গেছে। তো যেহেতু আর পরের দিনই, আমি যেদিন এসেছি তার পরের দিনই রাস শেষ হয়ে যাবে, তো আমি এমন টাইমে এসেছি, তোমাকে বললাম না যে জিদ করেই এসেছি আমি, যে আজ আমাকে আর যেতেই হবে। তো যাই হোক, এখানে এসে ভীষণ ভালো লাগছিল, একটা শান্তি অনুভব করছিলাম। আর দেখো এখানে দুর্গা মূর্তি, এখানে আমি ফটো তুলে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ফটো তোলা বারণ আছে অনেক জায়গায়, আর এখানটায় বারণ ছিল না, তাই আমি তুলে নিলাম। ওইখানে মদনমোহন যে বাড়ি, আর এখানে আমার এসে আমার ধর্মস্থান বলো বা হিস্টোরিক্যাল প্লেস বরাবরই ভীষণ ভালো লাগে। যেহেতু তুমি দেখেছো আমি রাজস্থানে রিসেন্টলি গিয়েছিলাম, তাই কুচবিহারে আসার জন্য একটা টান আমার ছিল। কারণ এখানে কুচবিহারের যে এখানে মেয়ে মানে রাজবাড়ির মেয়ের বিয়ে হয়েছিল রাজস্থানে, সেটা জানার পর তো কুচবিহার আমাকে আসতেই হবে, এইরকমই ছিল। তো কুচবিহারে মদনমারি অপোজিটেই এরকম দোকানও আছে, যেখানে মিষ্টি মালা সবকিছু পাওয়া যাচ্ছে। আর ভিড়টা শুধু একবার দেখো। দেখতে পাচ্ছ এখানে ফাইনালি আমি পৌঁছে গেছি, আর তোমাদের দাদার সঙ্গেও দেখা হয়ে গেছে আমার। তো আমরা এখন মেলায় ঘুরবো, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, কারণ পুরো শহর জুড়ে মেলা। আর এখানে দেখো একটা স্কুল দেখলাম, 150 বছরের পুরনো, বেশ ভালো লাগছিল দেখে। আর ভিড় কি নেই, এখানে অনেক কিছু ছিল, অনেক সস্তায়ও ছিল। আর বাংলাদেশি ইলিশ মাছ, শুটকি মাছ এবং বাংলাদেশি শাড়ি আমার তো একেবারে নজর কেড়ে নিয়েছিল। যদিও শিলিগুড়ি মেলাতেও আসে, কিন্তু এখান থেকে কিছু তো নিতে হবে, কিন্তু আমি শাড়ি নিইনি, আর অনেক কিছু খেয়েছি। এখানে পনির কাটলেটের একটা
কুচুর মুচুর চপ পাওয়া যাচ্ছিল, প্লাস পিঠে বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, এগুলো আমরা খেলাম। দুধ ক্ষীরের পাটিসাপটা খেলাম, একটা বিশাল বড় সাইজ ছিল, দুর্দান্ত লাগছিল মেলাটা। নেক্সট সোনার গোপালের মূর্তি আমার মনে হচ্ছিল, সেটা দেখে আমার মন একেবারে ধন্য হয়ে গেল, ভীষণ ভালো লাগছিল। নেক্সট ইয়ারে আবার আসার চেষ্টা করব। কুচবিহারের মেলা থেকে আমি এই ব্যাগটি কিনেছি এবং ঘর সাজানোর জন্য একটা গাছ কিনেছিলাম, এছাড়াও আচার কিনেছিলাম এবং কয়েকটি জিনিসও কিনেছিলাম। তোমাদের কেমন লাগলো জানিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, খুব ভালো থেকো।